Mirchi Plus presents Har Him Horror. বোচন আজকে প্রথম একা একা স্কুলে যাবে। একা একা মানে বাবা বা মায়ের সঙ্গ ছাড়া। ওর মা বিল্টুর সঙ্গে গতকাল কথা বলে নিয়েছে। বিল্টু রোজ সকাল 7টায় ওদের বাড়ির সামনে চলে আসবে, আর বোচনকে রিকশায় তুলে 7:45-এর মধ্যে স্কুলে পৌঁছে যাবে। প্রথম কয়েকদিন এইভাবে স্কুলে যেতে বোচনের বেশ ভয় করছিল। সে অচেনা কারুর সঙ্গে কোনোদিন স্কুলে যায়নি। তবে সপ্তাহখানেকের মধ্যে বিল্টুর সঙ্গে ওর ভাব হয়ে গেল। মা বাবা ছাড়া স্কুলে যাওয়ার ভয় আর থাকল না। কিন্তু একদিন একটা দুর্ঘটনা ঘটল। রাস্তায় বিল্টুর রিকশাকে একটা সুমো গাড়ি পেছন থেকে ধাক্কা দিল। ওই ধাক্কা সামলাতে না পেরে রিকশা মাঝ রাস্তায় উল্টে পড়ে গেল। বিল্টু আর বোচন দুজনেই মুখ থুবড়ে পড়ল। কিন্তু এখানেই ঘটনার ইতি ঘটল না। বিল্টু ফাটা মাথা নিয়ে উঠে দাঁড়িয়ে বোচনের দিকে তাকালো। তাকিয়ে সে যেটা দেখতে পেল সেটার পর তার সারা শরীর অবশ হয়ে গেল। বোচন রাস্তায় পড়ে আছে। আশেপাশের সব যানবাহন থম মেরে দাঁড়িয়ে আছে। বিল্টুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তার মুখ দিয়ে চিৎকার আর গোঙানি মেশানো একটা আওয়াজ বেরোচ্ছে। বোচন রাস্তায় শুয়ে আছে। তার চারিপাশে রক্তের ফোয়ারা। সুমো গাড়ির বনেটে লেগে বাচ্চাটার মাথা একেবারে থেতলে গেছে। স্পট ডেড। যখন বোচনের বাড়ির লোক এই ঘটনার কথা জানতে পারে, তখন তাদের ছেলে হারানোর দুঃখ রাগে পরিণত হয়। একদিন বিল্টুর বাড়িতে রাত্রিবেলা একদল লোক জড়ো হলো। সে দরজা খুলতেই তাকে বেধড়ক মারল সেই লোকগুলো। বিল্টু এই বয়সে গণপিটুনির ধাক্কা সামলাতে পারল না। কয়েক মাস পর যখন বিল্টুর বউয়ের জীবনে অভাব দেখা দিল, তখন স্বামীর রিকশাটা বিক্রি করার কথা মাথায় আসে তার। সেই সময় বোঝা যায় যে রিকশাটাও গায়েব। ওটা কি তাহলে চুরি হয়ে গেল? কে জানে। কয়েক বছর পর কলকাতা শহরে সিরিয়াল কিলিং শুরু হয়। এই খুনগুলোর একটা প্যাটার্নও খুঁজে পাওয়া যায়। যারা খুন হচ্ছে তারা সবাই সুমো গাড়ির ড্রাইভার। পুলিশ এই সিরিয়াল কিলিংয়ের কোনো নিষ্পত্তি করতে পারছে না। খালি সবাইকে সুমো গাড়িতে যাতায়াত করতে বারণ করছে। অর্ণব একদিন অনেক রাতে একটা জায়গা থেকে পার্টি করে নিজের সুমোতে ফিরছে। ওদের বাড়ির ড্রাইভার ফিরাক গাড়ি চালাচ্ছে। হঠাৎ ফিরাক খুব জোরে ব্রেক মারল। অর্ণব জিজ্ঞাসা করল, কি হলো ফিরাকদা? ফিরাক উত্তর দিল, রাস্তার মাঝখানে একটা রিক্সা আছে স্যার, আমি আগে দেখতে পাইনি। এই এলাকায় আসলে রাস্তায় তো কোনো আলো নেই স্যার। অর্ণব এবার দেখতে পায় যে ওর জানালার সামনে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অর্ণব কাঁচ নামায়, কিন্তু তাও স্পষ্ট করে কিছু বুঝতে পারে না। একটা ছায়ামূর্তি গাড়ির জানলার আরো কাছে এগিয়ে আসে। তারপর একটা বাচ্চার গলায় বলে, বিল্টু কাকু, শিলনোড়াটা দিয়ে এই দুষ্টু ড্রাইভারকে মেরে ফেলো তো দেখি। অর্ণব ফোনে টর্চ জ্বালিয়ে ওই ছায়ামূর্তির মুখটা দেখে। বাচ্চাটার মুখটা এমনিতে বেশ মিষ্টি, কিন্তু তার মাথার পাশ থেকে গল গল করে রক্ত পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে কোনো বড় গাড়ি মাথায় এসে মেরেছে। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।